এক সময়ের কথা, যখন গ্রাম বাংলার প্রতিটি কোণায় ছিল সরলতা আর প্রকৃতির সিদ্ধতা। তখন এক ছোট্ট গ্রাম, নাম তার আনন্দপুর। সেখানে বাস করতেন এক বৃদ্ধা। নাম তার ছিল শশীবালা। জীবনে তাকে একাকী করে দিয়েছে, কিন্তু নিজের হাতে গড়ে তোলা বাগান আর পোষা মুরগিগুলোই ছিল তার সব। সামান্য পেঁপে আর ডিম বিক্রি করে চলত তার দিন গুজরান। সেই ছোট জীবনে কোনো এক ভোরে নেমে এলো এক তীব্র অন্ধকার। হায় রে ভগবান, হায় রে ভগবান, এ কি হলো রে, এ কি হলো? আমার সব মুরগিগুলো কোথায় গেল? কে দরজা খুলে নিয়ে গেল? আমার কপাল পুড়লো রে, আমার কপাল পুড়লো। আমার পেঁপেগুলো, আমার সব, কে করলো এই সর্বনাশ? আমার এই সামান্য অবলম্বনটুকু কেড়ে নিল। কার ক্ষতি করেছি আমি? কে করলো? তার জীবনের সবটুকু, তার কষ্টের ফসল, সবে এক নিমিষে উধাও। কিন্তু শশীবালা দেবী হার মানলেন না। তার বুড়ো শরীরে জন্ম নিল এক নতুন সংকল্প। তিনি তার চুরি যাওয়া সম্পত্তি উদ্ধার করবেন। মোড়ল মশাই, আমার সর্বনাশ হয়ে গেছে। গত রাতে আমার সব মুরগি আর বাগানের সব পেঁপে চুরি হয়ে গেছে। আমি এখন কিভাবে বাঁচব? শশীবালা, শান্ত হও। আমরা সবাই তোমার দুঃখ বুঝতে পারছি। আনন্দপুরে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। যেই করুক না কেন, সে আমাদের গ্রামের বদনাম করেছে। আমরা সবাই চেষ্টা করব চোরকে খুঁজে বের করতে। আমি গ্রামের কয়েকজন যুবককে নির্দেশ দেব, তারা যেন তন্ন তন্ন করে খোঁজে। কিন্তু শশীবালা, তোমার কি কারো ওপর সন্দেহ আছে? না মোড়ল মশাই, আমার কারো ওপর কোনো সন্দেহ নেই। মা, আপনার মুখটা এত মলিন কেন? কিছু হয়েছে নাকি? আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি ভালো আছেন। বাবা রফিক, কি আর বলবো, আমার জীবনে যা কিছু ছিল সব চুরি হয়ে গেছে। পেঁপে গাছ উপড়ে ফেলেছে, সব মুরগি নিয়ে গেছে। এখন আমি পথে বসার যোগ্য। কি বলছেন মা? এত বড় সাহস কার হলো? আপনি চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি। আমি চোরকে খুঁজে বের করতে সাহায্য করব। তোমার মতো একটা ছেলে যদি পাশে থাকে তবে মনে হয় সাহস পাই। ভগবান তোমার মঙ্গল করুক। রফিক আর শশীবালা চুরির জায়গায় এলেন। রফিক অত্যন্ত মনোযোগ দিয়ে পায়ের ছাপ দেখলেন। মা দেখুন, এখানে একাধিক পায়ের ছাপ। মনে হচ্ছে চোর একজন ছিল না, আর পায়ের ছাপগুলো বেশ বড় আকারের। তাই তো, আমি তো এটা খেয়াল করিনি। আর দেখুন এই ঘাসগুলো সাধারণ নদীর ধারেই জন্মায়। চোরেরা নিশ্চয়ই এই পথ দিয়েই আসা যাওয়া করেছে। পরের দিন ভোরে রফিক ও শশীবালা নদীর ধারে এসেছেন। রফিক কিছু পালক ও পোড়া কাঠ দেখতে পেল। মা দেখুন তো, এই পালকগুলো কি আপনার মুরগির? হ্যাঁ বাবা, এ তো আমারই সোনালী মুরগির পালক। ওরা তাহলে আমার মুরগিগুলো। এই কথা বলে শশীবালা কান্নায় ভেঙে পড়ল। মা শান্ত হন, আমি নিশ্চিত চোরেরা এই এলাকার কেউ। আমার সন্দেহ 3 জনের ওপর, জসিম, করিম আর সালাম। এরা প্রায় রাতে এখানে আড্ডা দেয়। তাহলে তোমার হাতেই ধরা পড়বে ওরা। রফিক তার 2 বন্ধু আকাশ ও মিন্টুকে জড়ো করল। তোমরা জানিস, শশীমার সব চুরি হয়ে গেছে। আমি সূত্র পেয়েছি, জসিম, করিম আর সালাম এই কাজ করেছে। আমাদের আজ রাতে পাহারা দিতে হবে।
ঠিক বলেছিস রফিক, একজন অসহায় বৃদ্ধার সাথে এমন অন্যায় আমরা এটা হতে দিতে পারি না। আমি আসি। আমিও আসি, চোরেরা আজ ধরা পড়ুক। রাত গভীর। রফিক, আকাশ ও মিন্টু গ্রামের প্রবেশ পথে লুকিয়ে আছে। রফিক, শব্দ পাচ্ছি, নদীর দিক থেকে আসছে। জসিম, করিম ও সালাম ব্যাগ হাতে নিয়ে এলেন। দাঁড়া, আর এক পাও নড়বি না। কে রে তোরা? এত রাতে এখানে কি চাস? আমাদের পথ ছাড়। আমরা চাই শশীবালা দেবীর চুরি করা জিনিস। তোরাই চুরি করেছিস, তাই না? ব্যাগটা খোল। কি বলছিস? আমরা কিছু করিনি। এই দেখ, আর কত মিথ্যা কথা বলবি? একজন বৃদ্ধার মুখের আহার কেড়ে নিতে তোদের লজ্জা করল না? আমাদের ভুল হয়ে গেছে, আমরা অভাবে পড়ে। কোনো অভাবে চুরি করার কারণ হতে পারে না। তোরা চল মোড়ল মশাইয়ের কাছে, গ্রাম বিচার করবে। তারা সবাইকে নিয়ে মোড়লের বাড়ি গেল। মোড়লের বাড়িতে আবার সালিশি সভা। জসিম, করিম ও সালাম দোষী হিসেবে দাঁড়িয়ে আছেন। এই হলো তোমাদের কাজ? গ্রামের এক অসহায় মাকে কষ্ট দিয়েছ। জসিম, করিম, সালাম, তোমাদের অপরাধ গুরুতর। রফিক বাবা, তোমার জন্যই আজ সব ফিরে পেলাম। তোমরা না থাকলে আমার আর কিছুই থাকতো না। তোমরা আমার ছেলের মতো। ভগবান তোমাদের মঙ্গল করুক। মা, আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিন এমন ভুল করব না। আমরা আপনার সব ক্ষতিপূরণ করে দেব। যাও, শশীবালা দেবীর কাছে মাথা নত করে ক্ষমা চাও, আর তোমাদের শাস্তি মেনে নাও। তোমরা সুখে থেকো বাবা। আর এই গ্রামের নাম আনন্দপুর। এই শান্তি তোমরা বজায় রেখো। আর এভাবেই এক বৃদ্ধার কষ্টের জীবন থেকে জন্ম নিল এক নতুন গল্প। রফিক, আকাশ আর মিন্টু হয়ে উঠল শশীবালা দেবীর নতুন অবলম্বন। জীবন যখন কঠিন পথ দেখায়, তখনও কিছু ভালো মানুষ আমাদের পাশে দাঁড়ায়, আর সেই মানুষগুলোর ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রাখে। শশীবালা দেবীর গল্প শুধু এক নতুন ঘটনা নয়, এটি ছিল মানবতা আর ভালোবাসার এক অটুট বন্ধনের গল্প। বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।